ওখানে বয়সটা বোঝা যাবে, ওদেরটাই বেশি করে দৌড়াবো এবার। এআইএফ এ যে কোনো কারো ভয়েস রেকর্ডিং করে যে কোনো মুহূর্তে যে কাউকে বদনাম করার চেষ্টা করতে পারে। মহিলা শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। শনিবার সকালে ব্যাট পলিটিক্স নামে একটি ফেসবুক পেজ থেকে একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়, যা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই পোস্টের সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। এই অডিও ক্লিপে শিক্ষক নেতা রাজনারায়ণ গোস্বামী এবং তার শিক্ষক সংগঠনের আরও এক নেতা সাজেদার রহমানের কথোপকথন রয়েছে বলে দাবি করেছে। অভিযোগ, সেই কথোপকথনে শিক্ষিকাদের নিয়ে কুরুচিকর আলোচনা করা হয়েছে, যদিও এই অডিও ক্লিপের সত্যতা নিউজ টুডে যাচাই করেনি। ওখানে বয়সটা বোঝা যাবে, ওদেরটাই বেশি করে দৌড়াবো এবার। হ্যাঁ একদম, নাহলে টিচাররা এনার্জি পাবে না তো। না এনার্জি পাবে না তো, আগে দৌড়ে দাও। প্রথম দিন ট্রায়াল করাবো, তাহলে ফাইনাল হবে, তাহলে 2 দিন দেখতে পাই। বুঝলি তো, একদিন হবে না। হ্যাঁ ঠিক আছে, কিছু হবে মনোরঞ্জন দিতে হবে তো মানুষকে। হ্যাঁ মনোরঞ্জন দিতে হবে, মনোরঞ্জন না দিলে হবে না কি? ঠিক না, একদম ঠিক, দরকার আছে। এবার পারলে এবার দর্শক যারা চলে আসতো একটা করে প্রাইজ বলাই। হ্যাঁ ঠিক আছে, গার্জিয়ানের নাম দেখো, তাহলে ওরা আনন্দ করবে খেলাতে। ঠিক একদম ঠিক। ওকে, ওদেরও দৌড় দেখতে হবে, ওদের আরো পিছাই বলে বলছো তুই? হ্যাঁ খেলা পিছাই বলে খেলা না না, আর পিছাবো না, আমি চলে যাচ্ছি তো, আজকে তো যাচ্ছি তো। হয়ে যা, খেলা হয়েছে, দরকার নাই, ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কালকে 26 তারিখ, কালকে তো 26 তারিখ। হ্যাঁ কালকে হবে। অভিযোগ প্রসঙ্গে সমস্ত কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন রাজনারায়ণ গোস্বামী। তার দাবি, আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো অডিও তৈরি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের অন্দরেই চলা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। এই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট জানান তিনি। যে কোনো কারো ভয়েস রেকর্ডিং করে যে কোনো মুহূর্তে যে কাউকে বদনাম করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সবাই জানি এখন মিডিয়া ফার্স্ট এবং যেগুলো রেকর্ডিং হয় সেগুলো সমস্ত কিছু ভুয়ো। যে কাউকে বদনাম করার জন্য সে উঠে পড়ে এখন লেগেছে। এখন আমাদের জেলায় একটার পর একটা গোষ্ঠী, আপনারা দেখেছেন কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটিতে আমাদের একটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসছে আমাদেরই পার্টির। এখানে এখন বিরোধী তৃণমূলই বিরোধী এখন, বুঝতে পেরেছেন। আমি দীর্ঘ 8 দিন ধরে আমার মিসেসকে নিয়ে আমি মেডিকাতে পড়ে আছি কলকাতাতে। আমি গতকালই ফিরেছি। আমার মিসেসের কি বলে পেসমেকার প্লান্টেশন হয়েছে, তো সেখানে আমি এখন শুনতে পাচ্ছি যে একটা অডিও একটা ভাইরাল হয়েছে। এটা দেখুন, এটা পুরোটাই একদম বদনাম করার চক্রান্ত। এটা আমার কোনো মতেই আমার ভয়েসিং নয়, কিন্তু এটাকে কেউ বা কাহারা, এটা আমি জানি না নাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি লেখা আছে ওখানে যে কি বলে ব্যাড পলিটিক্স। এবার ব্যাড পলিটিক্স কে করেছে সেটা বলতে পারবো না। পলিটিক্স এখানে অনেক রকম করতে থাকে, এটা পুরোপুরি বদনাম করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। না, আমি এখনই শুনলাম, এখান থেকে গিয়ে আমি সাইবার ক্যাফে একটা লিখিত করব, এবং আমি আমার জেলা সভাপতি মাননীয় সুভাষ বাল মহাশয়ের কথা বললাম, আমাদের রাজ্য সভাপতি মহিদুল ইসলাম কথা বলেছি, ওনাকেও একটা লিখিত আমি পাঠাবো আমার তরফ থেকে। অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সহ সভাপতি অশোক বর্ধন জানান, আমরা এই ভিডিওটা শুনলাম এবং যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেভাবে ভিডিওটা প্রকাশ্যে এসছে, খুব নিন্দনীয় ঘটনা। কারণ একজন শিক্ষক, যিনি মানুষ গড়ার কারিগর, যারা তাও প্রাথমিক শিক্ষক, প্রথম জীবনে যারা ছাত্ররা যে শুরু করে তার প্রাথমিক বিদ্যালয় থেকে, সেখানকার শিক্ষক উনি। আবার শুনছি তিনি নাকি বঙ্গরত্নও পেয়েছেন। তো এই যে শিক্ষক রত্ন আর কি, সেই ব্যাপারটা যে আজকে এই যে কথোপকথন এত খারাপ লাগছে, সমাজে যে বিরূপ কী প্রতিক্রিয়া পড়বে উনি কি জানেন না সেটা? আর এদের কালচারটাই এরকম, এইভাবেই এরা পার্টিটা করে এবং সাধারণ মানুষকে এরা বোকা ভাবে যে এইভাবেই হবে। কিন্তু এটা সমাজের চোখে সবচেয়ে খারাপ লাগছে যে আজকে একজন শিক্ষক হয়ে এই সমস্ত ভাষা বলছে,
তাদের যে নোংরা ভাষা তার জন্য ধিক্কার জানাই। এবং এই সমস্ত নোংরা যে ভাষাগুলো বলেছে উপযুক্ত তদন্তের মধ্য দিয়ে এদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ না হলে পরবর্তী প্রজন্ম, পরবর্তী যারা শিক্ষক আরও আছেন তারাও কিন্তু এটাতে আপনার হচ্ছে তারা খুবই খারাপ একটা পর্যায়ে যাবে পরিবেশের উপরে। কারণ হচ্ছে মানুষ এটা চায় না, মানুষ চায় তার স্বচ্ছতার সঙ্গে তার পরিবারের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো স্কুলে যাবে, তারা সঠিক শিক্ষা পাবে। এবং সেখানে যদি একজন স্কুলের যদি যিনি হচ্ছে তৃণমূলের দায়িত্ব নেয় গোটার জেলার, দক্ষিণ দিনাজপুর জেলার হচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতির একজন সভাপতি, তার যদি এরকম আচরণ হয়, তার যদি এরকম মুখের ভাষা হয়, তাহলে অন্যরা কী শিখবে এবং অন্যান্য শিক্ষক তারা কি শিখবেন। এবং সেই জন্যই বলছি এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদের বিরুদ্ধে আপনার হচ্ছে সুমোটো মামলা করে এদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে এদের আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে তৃণমূল জেলার সভাপতি সুভাষ ভাওয়াল জানান, না দেখেন, বক্তব্যটা এআই কিনা বা ওনার নিজের বক্তব্য কিনা আমি জানি না। যদি এআই হয় তাহলে তো বিতর্কের ঊর্ধ্বে গোটা ব্যাপারটা। তবে আমি ব্যক্তিগতভাবে জানার পরে ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি বলছে এটা এআই দিয়ে তৈরি করা। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনি একটা লিখিত আকারে আমাদের জানান এবং আপনাদের যে শিক্ষক সংগঠনের যিনি রাজ্য সভাপতি আছে তাকেও জানান, বিষয়টা আমরা দেখছি। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যজনক এটা। উনি যেটা বলছেন বা বলার চেষ্টা করেছেন যে তৃণমূলেরই একাংশ তার বিরুদ্ধে এইরকম অপপ্রচার চালাচ্ছে। মানে ব্যাপারটা যে আমার কাছেও পাঠিয়েছে, আমি তো একদম রানিং প্রোগ্রামে যাচাই করে উঠতে পারিনি। আর বুঝতে পারছেন এটা প্রযুক্তিগত ব্যাপার, এটা যাচাই করাটাও মুশকিল। যদি হয়ে থাকে সত্যি তাহলে ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ব্যাপার এবং অন্যায়। আর যদি এআই দিয়ে করে থাকে বা আমাদের দলের কেউ যদি জড়িত থাকে সেটা ঘোরতর অন্যায়। এটা জনসমক্ষে আসা মানে পার্টির ভাবমূর্তি হেয় হওয়া। যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার চেষ্টা করছে পার্টিকে উদ্বুদ্ধ করার এবং শৃঙ্খলা পরায়ণ করার, সেখানে এরকম ঘটনা মানে অনুভবকৃত। আমরা গোটা ব্যাপারটা খতিয়ে দেখছি, যদি সত্যি হয় তাহলে অবশ্যই এটা একটা দৃষ্টান্তমূলক কিছু একটা ব্যবস্থা হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।